কৃষ্ণও প্রথমে যুদ্ধ করতে চায়নি, যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। আমার ভারতও আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করতে যায়নি এবং ভবিষ্যতে যাবেও না, কিন্তু লেজে পা দিলে ছাড়বে না। আমি একটা জিনিস ভেবে অবাক হই, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, তারপরেও এদের লক্ষ্য কি? না সন্ত্রাসবাদী আক্রমণ। সুখ শান্তিতে বাস করা এদের লক্ষ্য নয়। ছোট থেকে এদের ব্রেন ওয়াশ, ছোট থেকেই বন্দুক ধরিয়ে দেওয়া। আমাদের সেনারা ঘনবসতিপূর্ণ এলাকাতে আক্রমণ করতে পারত, নিরীহ মানুষের উপর আক্রমণ করতে পারত, কিন্তু এখানেই আমাদের পার্থক্য। এখন সময় এসেছে গোটা পৃথিবীর সমস্ত দেশকে এক হওয়ার, কারণ এরা কবে যে কি করে বসবে ঠিক নেই। আমি একটা জিনিস ভেবে পাই না, কোন দেশগুলো এদেরকে কি দেখে সাপোর্ট করে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আমার দেশকে আক্রমণ করেছে, কাল যে আপনার দেশকে আক্রমণ করবে না তার প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। মনে আছে তো লাদেনের কথা? তাই হ্যাঁ, সবাইকে এক হয়ে এর একটা সমস্যার সমাধান করা উচিত। আমরা শান্তিপ্রিয়, আমাদের দেশ কখনো যুদ্ধ চায় না, তবে 140 কোটি মানুষ এবার চাইছে এর একটা বিহিত হোক, এর একটা সমস্যার সমাধান হোক। সমস্যার সমাধান হওয়ার পরেই শান্তি ফিরুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন। জয় হিন্দ।